অবনি, রাতে ঘুম হয়েছে তোমার? নাকি সারা রাত ফেসবুকেই ঘাটাঘাটি করলা? আর ঘুম, সারা দেশে যা যা হচ্ছে কোনটা যে সত্যি কোনটা যে না, মানে বুঝতে পারছি না। কত মারামারি, কত আটক। হ্যাঁ, কিন্তু শুধু ফেসবুকেই না, কিন্তু রাজ্যের বিভিন্ন গণমাধ্যমে দেখলাম বেশ কিছু খবর প্রকাশ করেছে। হ্যাঁ, তা দেখেছি। যেমন প্রথম আলোর একটা খবর দেখলাম, বাগেরহাট জেলায় বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে নেতাকর্মীদের মধ্যে। কারণ হচ্ছে টাকা বিতরণ। এখানে বিএনপির নেতাকর্মীরা বলছে যে টাকা বিতরণ করেছে জামাতের নেতাকর্মীরা, আবার জামাত বলছে টাকা বিলিয়েছে বিএনপি। আমিও কিন্তু প্রথম আলোর একটা খবরে দেখলাম যে গোপালগঞ্জের সাতটি ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে। এরপর এই ঘটনায় একজনকে আটকও করা হয়েছে। আমিও ঢাকা পোস্টের একটা নিউজ পড়েছিলাম যে বুধবার মানে 11 ফেব্রুয়ারি রাত 9:30টার দিকে মানে বগুড়ায় একজনকে ভোট কেন্দ্রের সামনে ছাত্রদলের একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। মানে ওই এলাকার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলছেন যে এই হামলাটা জামাতের নেতাকর্মীরা করিয়েছে। হ্যাঁ, খবরটা আমি দেখেছি। এছাড়াও দেখলাম নোয়াখালীতে একজন যুবদল নেতাকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। তাছাড়া একজন বিএনপি নারী কর্মীকে পিটিয়ে খালের পাশে ফেলে রেখে যাওয়া হয়েছে। দুর্বৃত্তরা এই ধরনের কাজও করেছে। হ্যাঁ, কি একটা অবস্থা। প্রথম আলোর একটা নিউজ দেখলাম যে বুধবার রাত 10:30টার দিকে কুড়িগ্রাম 2 আসনের যে এনসিপি প্রার্থী আতিকুর রহমান তার গাড়িতে হামলা করা হয়েছে। এই হামলায় তিনি তার ভাইসহ 5 জন আহত হয়েছে। তিনি বলতে চাচ্ছেন যে ছাত্রদলের 35 জন মিলে এই হামলাটা করেছে। সহিংসতা ছাড়াও কিন্তু আমার নজরে আরেকটা জিনিস পড়েছে। কোনটার কথা বলছো? টাকা বিতরণের অভিযোগের কথা? হ্যাঁ, টাকা বিতরণের। সারা দেশে কিন্তু টাকা বিতরণ, তারপর কেন্দ্রে ঢোকার চেষ্টা করা, মানে সব কিছু মিলে যে কোনো ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। যেমন প্রথম আলোর একটা খবরে দেখলাম যে রাত 10:30টার দিকে পটুয়াখালীতে 50 লাখ টাকা সহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে কোস্টগার্ড। আবার যুগান্তর একটা খবরে দেখলাম যে শরীয়তপুরে 7 লাখ টাকা সহ জামাতের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী, তাকে আবার শাস্তিও দেওয়া হয়েছে। এই খবরটা কিন্তু আমিও দেখেছিলাম। আরেকটা খবর কি দেখেছো? দেখো, প্রথম আলোর খবর অনুযায়ী লক্ষ্মীপুর 3 আসনে বিএনপির প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী আলীর নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি থেকে 15 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, আর এছাড়াও কিন্তু ভোট কেন্দ্রে জোর করে প্রবেশের অনেক খবর সামনে আসছে। যেমন সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে কয়েকজন ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে তাদেরকে এলাকাবাসীরাই ধরে পুলিশে ধরিয়ে দেয়। ঢাকা পোস্টের একটা খবরে দেখলাম ফেনীর ছাগলনাইয়ায় অবৈধভাবে ভোট কেন্দ্রে প্রবেশের দায়ে বিএনপি এবং জামাত ইসলাম দুই দলেরই 16 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে 39,000 টাকা জরিমানা দিতে হচ্ছে তাদের। আবার দেখলাম সাভারের আশুলিয়াতে অবৈধভাবে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করেছে। সেখানে বিএনপির 13 জন নেতাকর্মীকে আটকের খবর দেখলাম যুগান্তরে। হ্যাঁ, এরকম বেশ কিছু ঘটনাই ঘটেছে। আরও আরও কিছু দেখেছিলাম, ঠিক মনে পড়ছে না। কিন্তু আসলে মানে ভোটের আগের রাত সব কিছু যে শান্ত থাকবে এমনটা আশা করা আসলে যায় না। আসলেই দেখি ভোটটা কেমন যায়।